আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। অনেকের পেট খারাপ হয়ে থাকে, ঘন ঘন দেখা গেল পায়খানা যেতে হয়, বাথরুমে যেতে হয়। এখন এমত অবস্থায় একজন রোগী কি করবে? এত সহজ চিকিৎসা রয়েছে, না তার ডাক্তারের কাছে যেতে হবে, না কোনোভাবে হসপিটালে ভর্তি হতে হবে। আপনাকে চা চামচের 1 চামচ কাঁচা জিরা চিবিয়ে খেতে হবে এবং তার সাথে ফুটন্ত পানি, আধা গ্লাস ফুটন্ত পানি একটু ঠান্ডা করে হালকা গরম আপনাকে খেতে হবে। ইনশাআল্লাহ একবারই খেলে এক খোরাকেই আপনার পায়খানা বন্ধ হয়ে যাবে, বারবার আপনাকে টয়লেটে যেতে হবে না। আবার অনেকে দেখা গেল প্রতি 2 মিনিট 3 মিনিট পর পর যেতে হয়। এমন পেট খারাপ যাদের রয়েছে, এমন বেগ যাদের বারবার হচ্ছে বাথরুমে যাওয়ার, তাহলে আধা কাপ কাঁচা দুধে 1 চামচ লেবুর রস মেশাই সঙ্গে সঙ্গে পান করতে হবে। কারণ দুধের সাথে লেবুর রস মেশালে ফেটে যায়। এই আধা কাপ কাঁচা দুধের সাথে আপনার 1 চামচ লেবুর রস দেওয়ার সাথে সাথে আপনাকে খেয়ে নিতে হবে। কারণ যদি আপনি একটু দেরি করেন তাহলে লেবুটা ফেটে যাবে, এই দুধটা ফেটে যাবে। আপনি একবার খান, দেখবেন ইনশাআল্লাহ আপনার বারবার বাথরুমে যাওয়া লাগবে না, টয়লেটে যাওয়া লাগবে না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবেন। এত সহজ পদ্ধতিতে আমাদের এই বাংলার চিকিৎসা ছিল হাজার হাজার বছর ধরে। গবেষকেরা গবেষণা করে কিভাবে একজন মানুষ বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, সুস্থ শরীর নিয়ে এবং সুশিক্ষা নিয়ে বসবাস করবে, সেজন্য মূলত সবচেয়ে বেশি মেহনত করে গেছেন নবী এবং রাসূলগণ। তারপরে তাদের যারা অনুসারী, তাদের ভিতর থেকে অনেকেই ভারত উপমহাদেশে আমরা দেখতে পাই হাজার হাজার বছরের পুরাতন চিকিৎসা, সেগুলি রহিত করে লাল ইংরেজ তারা মানুষকে কিভাবে রোগী বানাবে, তাই তাদেরকে অ্যালোপ্যাথিক বিভিন্ন ধরনের দাওয়াই খাওয়ানোর ব্যবস্থা করেছে। আপনার যদি পেট খারাপ হয়, বারবার যদি আপনার বাথরুম যেতে হয়, তাহলে এর জন্য আপনার হসপিটালে ভর্তি হতে হবে না। কাঁচা জিরা সকলের ঘরে থাকে। এটা আপনি যদি চিবিয়ে খেতে পারেন, সাথে একটু হালকা ফুটন্ত গরম পানি হালকা গরম ভাবে আপনি যদি পান করেন, আপনার ঠিক হয়ে যাবে। বারবার খেতে হবে না, একবার খেলেই যথেষ্ট। আর এই চিকিৎসাগুলি আপনারা জানতে পারলে অবশ্যই আপনার আশেপাশের লোকদেরকে জানিয়ে দিন, তারা যেন আপনার থেকে উপকার পায়। কারণ কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 247 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে বসবাস করা উচিত সুস্বাস্থ্য নিয়ে। আর আমরা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল, এবং সুজ্ঞান নিয়ে, কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে। এটি মূলত আল্লাহ তাআলার উদ্দেশ্য মানব সমাজের এই পৃথিবীতে প্রেরণ করা। একজন মানুষের কাছে যখন কোরআনের জ্ঞান থাকবে, তখন সে বুঝতে পারবে যে আমার একত্বের ইবাদত করতে হবে। আর সুস্বাস্থ্য নিয়ে যারা বেঁচে থাকতে পারে, তারা ইবাদত করেও শান্তি পেতে পারে। কোরআনের 51 নম্বর সূরা দারিয়াত এর 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো পেট খারাপ হলে তার চিকিৎসা আমরা জানলাম। আর ঘন ঘন পায়খানা আসলে, পায়খানার বেগ হলে তারও চিকিৎসা কি সেটাও আমরা জানলাম। আপনারা এই চিকিৎসার কথাগুলি একটু আগে বাড়িয়ে দিলে দেখা গেল অনেক মানুষ তা থেকে উপকার পাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন রোগীদের পাশে যে তাদেরকে সৎ পরামর্শ দিতে পারি।